যারা ৫ ব্যাংকের গ্রাহক আছেন, বিশেষ করে যারা প্রবাস থেকে টাকা পাঠাইছেন এবং টাকা উঠাতে পারতেছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। যে কিভাবে যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন, এই দুর্দশা ব্যাংকগুলোতে যদি আপনার টাকা থাকে, কিভাবে উঠাবেন? কোন প্রক্রিয়ায় উঠাবেন? বা উঠাতে পারবেন কিনা? ব্রাঞ্চগুলো কি বলে? সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। প্রিয় দর্শক, আপনাদের অনেকগুলো রিকোয়েস্টের পরে বা এই ধরনের হোয়াটসঅ্যাপে আমি অনেকগুলো মেসেজ পাওয়ার পরে আমি ফার্স্ট সিকিউরিটির ব্রাঞ্চে গেছি। আমি সচরাচরই সেখান থেকে যোগাযোগ করি এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। যতটুকু জানা সম্ভব, যতটুকু তাদের কাছ থেকে প্রশ্ন করে বাহির করা যায়, ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো প্রথমে আসেন, যদি আপনি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, আপনি যদি প্রবাস থেকে এই ধরনের ৫টি ব্যাংকে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, তাহলে কিভাবে টাকাগুলো তুলবেন? সে বিষয়ে যখন আমি ম্যানেজারকে প্রশ্ন করি, তখন তারা আমাকে যে উত্তরটা দিছে, সেটা হলো সরাসরি যার অ্যাকাউন্ট সে যদি ব্রাঞ্চে যায়, তাহলে কেবলমাত্র সে টাকা উঠাতে পারবে। অথবা যদি আপনার কেউ প্রবাসী থাকে, যারা দেশে আছেন, তারা সরাসরি গিয়ে ফিজিক্যালি ভাবে টাকা উঠাতে পারবেন। আর যারা প্রবাসে আছেন, তাদের জন্য শুধুমাত্র একটি প্রতিকূল আছে। যদি সে যাওয়ার সময় আপনার চেকের যদি তার সাইন থাকে, তার চেকের মধ্যে যদি সাইন থাকে, যার অ্যাকাউন্ট সে যদি প্রবাসে থাকে, তার যদি চেকের মাধ্যমে সাইন থাকে, তাহলে শুধুমাত্র টাকা তুলতে পারবে। সাইন আপনার সচরাচর ৩টা সাইন লাগে। উপরের পৃষ্ঠায় ফ্রন্ট পেজে লাগে ১টা সাইন এবং ব্যাক পেজে লাগে ৩টা সাইন। যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, যদি আপনি এই ধরনের ব্যাংকে টাকা রেখে থাকেন, যদি উত্তোলন করতে চান, তাহলে অবশ্যই আপনার চেক বইয়ে আপনার সাইন থাকতে হবে এবং পাশাপাশি আপনার এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ডটি এবং আপনার যে সাইন করা চেক, সেইটা নিয়ে সরাসরি ব্রাঞ্চে যেতে হবে। যাওয়ার পর আপনার যে স্টেটমেন্ট, অর্থাৎ আপনার যে ব্যাংকের হিস্টোরি, সেটা তারা চেক করে দেখবে। যদি দেখে যে আপনার সাইনটা মিল আছে এবং স্টেটমেন্ট সবগুলো ঠিক আছে, তখন আপনার এনআইডি কার্ডটি দেওয়ার পরে, এনআইডি কার্ড শুধুমাত্র একবারই লাগবে, প্রথমবার। তারপরে কিন্তু কার্ড লাগবে না। শুধু প্রথমবারের জন্য এনআইডি কার্ড লাগবে। এর আগে যদি কেউ উঠিয়ে থাকে, তাহলে লাগবে না। তো এনআইডি কার্ড লাগবে এবং আপনার যে চেক বই, সেটার মধ্যে আপনার সাইন থাকতে হবে। তাহলে আপনি যে কোনো প্রতিনিধি পাঠিয়ে, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো সদস্য পাঠিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। এখন প্রশ্ন আসে, যারা প্রবাসে আছেন, যদি আপনি টাকা পাঠান, তাহলে অনেকেই আছেন যারা চেক বইয়ে সাইন করেন না। সেক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ নাই। যদি আপনি কোনো রকমে আপনার চেক বইয়ে ঠিক আপনি যেরকম ভাবে সাইন করছেন, ঐরকম ভাবে যদি সাইন করতে পারেন বা করানো যায়, তাহলেই কেবলমাত্র টাকা উঠাতে পারবেন। তা না হলে আপনার সরাসরি দেশে এসে তারপর কিন্তু টাকা উত্তোলন করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প কোনো ওয়ে নাই, পথ নাই, রাস্তা নাই। তো সরাসরি আমি ম্যানেজারের সাথে কথা বলে শুধুমাত্র এইটুকুই জানতে পারলাম যে প্রবাসীদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রাখছেন। তো এইটুকুই তারা আমাদেরকে জানিয়েছে, যদি চেক বইয়ে সাইন থাকে এবং এনআইডি কার্ড থাকে, এই ২ টা নিয়ে যদি তাদের পরিবারে কেউ আসে, তাহলে তারা টাকা দিয়ে থাকে। আর যদি আপনার না থাকে, সাইন না থাকে, তাহলে কিন্তু টাকা পাবেন না। সরাসরি সে যখন দেশে আসবে, তখন কিন্তু নিতে পারবে। আর এখন আরেকটা আশ্বাস্য জিনিস, সেটা হলো এখন কিন্তু ব্যাংকগুলো কন্টিনিউ হয়ে যাচ্ছে, রানিং হয়ে যাচ্ছে। এখন কিন্তু তত একটা সমস্যা নাই। সচরাচর স্বাভাবিকভাবেই কিন্তু লেনদেন হচ্ছে। যদিও আপনার চাহিদা মতো লেনদেন হচ্ছে না, তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে। আশা করা যায় যে আপনি দেশে এসেও টাকা উঠাতে পারবেন। তো এই ছিল আজকে মোটামুটি দাগে যারা প্রবাসে আছেন, তারা কিভাবে টাকা উত্তোলন করতে পারবেন, কিভাবে সিস্টেম, পুরা জিনিসগুলো শুধু এইটুকুই। আমি আমি মনে করি যে এর আগে আপনাকে এই বিষয়ে কেউ জানাই নাই, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো হাজার হাজার প্রবাসীরা দেখতে পারে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারে। ধন্যবাদ।